হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রিয়া আছি তোমাদের সাথে। কেমন আছো বলো তোমরা? তো দেখো, এই ঠান্ডাতে আমি একদম সকালবেলা বেরিয়ে পড়েছি, তাই আমি কানে পুরো একদম জড়িয়ে নিয়েছি, গায়ে সোয়েটারও জড়িয়ে নিয়ে তারপরে কাজ শুরু করে দিয়েছি। ঘরের যা যা কাজ আছে সেগুলোই তোমাদের সাথে টুকটুক করে একটু শেয়ার করব। আর এই জিনিসটা তোমরা দেখো, এখানে প্রথমে সকালে উঠেই যেটা করলাম সেটা হচ্ছে একটু জল নিয়ে তারপরে আমাদের যে গেট আছে, মেন গেট, তারপর ঘর থেকে বেরোনোর সময় যে গেটটা পড়ে সেই গেট, সব এখানে দিন কিন্তু এইভাবে করে জল দিতে হয়। জানি না কাদের কাদের এই নিয়মটা আছে, বাট আমরা এটা দিই, কারণ আমার শাশুড়ি মাকে সেটাই দিয়ে মানে দেখে এসছি, তাই সেটাই আমরা করি। আর তারপরে দেখো, আমি ভেবেছিলাম কলেতে জানি না আদৌ জল আসবে কিনা, তো দেখি যে জল চলে এসছে। আর দেখো, এখানে এই ফুল গাছ আছে, এই ফুল গাছের ভিডিও তোমাদের লাস্টে আমি শেয়ার করব। আর শীতকালে কি বলতো, এই লেপ ছেড়ে বিছানা ছেড়ে ওঠাটাই না ভীষণ মুশকিলের। ওটা হচ্ছে সব থেকে বড় কাজ, মানে সেই সাহসটা বুকে নিয়ে আর কি ওঠাটা, মানে উঠে পড়লে তারপরে কাজ করতে করতে একটা দেখবে গরম লাগে, কিন্তু ওই উঠবো যে শীতকালে, উঠছি করতে করতে আজ আমার সত্যি কথা বলতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তবুও তার ভিতরেও আমি শেয়ার করছি তোমাদের সাথে ভিডিও। ভাবলাম না, সকালবেলাটা একটু শেয়ার করি আজ কি কি করছি, তাই সেইভাবেই আর কি ভিডিওটা করা। অ্যাকচুয়ালি আমার অনেক দিন হয়ে গেল যে সেভাবে মানে ওরকম ঠিকভাবে আর কি ভিডিওটা হচ্ছে না। ওই যা পারছি সেটাই শেয়ার করছি। তবে ঠিক আছে, তোমরা ভালোবাসা দিয়ে যাও, নেক্সট ডে অনেক ভালো ভালো ভিডিও আসবে। আর দেখো, এখানে আমি কিন্তু তালা চাবি, যে মানে গেটের তালাটাই খুলতে ভুলে গেছি, অথচ ঝাড় দেওয়া চালু করে দিয়েছি। তো সেটাই খুব মানে তাই জন্য ভুলে গিয়েছিলাম বলে পরে আবার বাবার ঘর থেকে চাবি এনে তারপরে তালাটা খুলে দিলাম। আর তারপরে একটু বাইরের দৃশ্যটাও ক্যাপচার করে নিলাম। যদিও সেরকমভাবে সেই বিশাল একটা কুয়াশা পড়ে যেরকম গ্রামের দিকে দেখো, সেই জিনিসটা এখানে মানে আজকে এখন তো দেখতেই পাইনি, আর এখানে খুব একটা সেরকম আমি দেখতেও পাই না। তো তারপরে দেখো, আমি ঘর মানে সব উঠোন টুঠোন ঝাড়ু দিয়েছি। আর ঝাড়ু দেওয়া কাজটা না আমার ভীষণ ভালো লাগে করতে। তারপরে এই ঠান্ডার ভিতরেও কিন্তু এই থালা বাসনগুলো মাজতে, ও মাই গড, বাবা রে বাবা, তোমরা জানি না যতটা ভালোভাবে দেখছো, আমার কিন্তু ততটাও ভালো লাগছে না আসলে এই কাজগুলো করতে। কারণ মানে এই কাজটা করতে আমার থালা বাসন মাজতে একদম বিরক্তি লাগে, তার উপর আবার ঠান্ডাকাল। তো ওদিকে আবার ভাবছি যে আমার মামামকে ওঠাতে হবে, কারণ আজ আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তোমার হচ্ছে কি ঘুম থেকে উঠতে। বললাম যে না, আগে থালা বাসনগুলোকে সাইড করে রেখে দেন আমি আগে ঘরটা মুছে নিই। ঘর মোছাটা কমপ্লিট করে নিলে তারপরে থালা বাসনটা মাজতে মাজতে মেয়েকে ডাকা যাবে। ও না আমার মতন হয়েছে, মানে উঠছি করতে করতে ওর যে কত মানে 15 মিনিট ধরে উঠছি শুনে যাবো, তো সেই বুঝেই আর কি 7:30 দিয়ে আবার স্কুল, তো অনেকটাই আর কি সব কাজ বাজ। তো দেখো, আমি অবশ্যই এদিকে থালা বাসন মাজতে মাজতে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, এবং সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো। কি করে দেবে? এই দেখো, কুমড়ো ফুল দিয়েছে, যেটার বড়া করে খাবো। শিবের ফুল এসছে তো, লঙ্কাগুলো দিয়েছিল, বলছে লঙ্কাগুলো আর একটু পরিপুষ্ট মানে আরো হবে। হ্যাঁ ঠিক আছে, এটা কুমড়ো ফুলের বড়া করে খাবো। দেখো, আমি কুমড়ো ফুলের বড়া খেতে ভালোবাসি, যে কারণে বৌদিদের গাছে হয়েছে, বৌদি বলি না দিদি বলি, দিদিদের গাছে হয়েছে, আর এটা আমাকে দিয়েছে। ফাইনালি মাম্মাম উঠলো, অনেকক্ষণ ধরে ডাকার পর আমার দেখো থালা বাসন মাজা হয়ে গিয়েছে। তারপরে ওকে ডেকে তুলে মানে অনেকটা এবার টাইমটা এগিয়ে আসছে। তো দেখো, ওকে ওদিকে ব্রাশ করিয়ে দিয়ে বললাম একটুখানি করো, আর আমি ওদিকে জলটা ভরে নিই। তো ওকে এটা মানে আমি দাঁতটা মাজাতে মাজাতে বলছি, দেখ ক্যামেরা হচ্ছে, তুই চুপ কর, কাঁদিস না। আর ওর কান্নার কারণটা আমি তোমাদের সাথে একটু পরেই তোমরা বুঝতে পারবে যে কেন ও কাজের মুখটা পাঁচ প্যাঁচার মতন করে কেন রেখেছে। কারণ ও নিয়ে যাবে স্কুলে ম্যাগি, যে কারণে ও ভীষণ বায়না করছে, বাট আমি দেবো না। এটাই হচ্ছে মেন ব্যাপার, সকালে উঠে ওর মুড খারাপের। আমাদের ঘরে এই যে ঠান্ডা লাগছে, অথচ দেখো ফ্যানটা ঘুরছে কেন বলো তো? যেই ওর পাপা উঠলো সেই তখন ফ্যানটা গিয়ে অফ করলো। মানে আমাদের ঘরে ফ্যানও চলে, গায়ে লেপও দেওয়া হয়, বুঝতে পেরেছো? ফ্যানও চলে, গায়ে লেপও দেওয়া হয়, ম্যাজিক।
যতই ঠান্ডা পড়ুক না কেন। বাড়ি আসার সময় আমার মাম্মা কি খাবে জানো তোমরা? ম্যাগি। ম্যাগি এখনই খাবো। এখন কোথা দিয়ে দেবো? না আমি তো স্কুল যাবো না। এরকম করে না। না আমি আজ স্কুল যাবো না। ঠিক আছে, ওই স্কুল ড্রেস পরে বাড়িতে বসে স্কুলের ফিল নিয়ে পড়াশোনা করবে, বুঝেছো? ফুল প্যান্ট কই? যদি ম্যাগি না বানিয়ে দাও তাহলে পেটে ব্যথার বাহানা করে এখানে চলে আসবো। দেখছো তোমার মেয়ে কি শিক্ষা পাচ্ছে, দেখছো? হাসছো কেন? ওকে ম্যাগি বানিয়ে দিতেই হবে, নয়তো পেট ব্যথার বাহানা করে চলে আসবে। প্যাট দেখতে পাচ্ছে না। আরেকটা লাল সাদা নীল হারিয়ে যায়। হারিয়ে তো যায় না, আমি খুঁজে পাচ্ছি না। ওই তো আমি তো পেয়ে গেছি। তাহলে এতক্ষণ ধরে বক বক কেন করছিলে? চলে আসো, এবার আমি ওর চুল বেঁধে দেবো। গাইজ আমি আজকে আমার অনেক ম্যাগি চাই। ও ওই গিটার বাজিয়েই যাবে, কাল থেকে বাজিয়ে যাচ্ছে। বই গুছিয়েছিলিস? ইয়েস। যাক, নয়তো এক্ষুনি ধরে দিতাম ওকে। সেই মনে হচ্ছে আমার প্রথম যখন ভিডিও করতাম সেই রকম মানে মনে হচ্ছে। ডিং 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 ডিং। আমাদের ঘরে সবার জন্য এক একটা আলাদা আলাদা চিরুনি, এক একজনের জন্য এক একটা করে চিরুনি, তার বেশি। দেড়খানা করে। দেড়খানা করে মোটামুটি আছে। কতগুলো আছে গো? 5টা মতন। গুলাবুড়ি শেষ? এই যে তোমার মেয়ে রাত তো দিন শুধু মেকে যাচ্ছে। गुलाबरी आखছি हमको আজকে নিয়ে আসবে। हमको মানে ওর সকালে দুপুরে সন্ধে রাত সব সময় ওর মুখে লাগাতে হবে। মা যখন থাকবে না বাইরে ম্যাগি বানিয়ে দেবে? হ্যাঁ দেবো তো। রাস্তায় ওখান থেকে কিনবো, কিনে টিনে ওখান থেকে বানাতে যাবো। চলো হয়ে গেছে, আমার মাম্মাম রেডি। মাম্মামকে এবার কি একটা দেবো সেটা টিফিনে। কিছু হবে না, না ওদের স্কুলে না আবার টিপ এলাও না। এখন আবার সেটাকে তুলতে হবে। দাও তো গো। এই যে পেয়েছি নারকেল তেল। হ্যাঁ আমি বলছি জমে গেছে, এবার জমেনি। দেখি জল তো शाबाश बेटा। হ্যাঁ জল ভরে গেছিল। দেখি তাই বলছি এত ঠান্ডাতে জমেনি কেন? ছিল না তো হয়ে গেল কেন সেটা হবে না? ই বাবা, নারকেল তেলের ভিতরে জল ভরে রেখেছে। কি হবে তাহলে? ভেজাও ভালো করে কাপড়টা। হ্যাঁ এই তো হয়ে গেছে, হয়ে গেছে। আসলে ক্রিমটা রয়েছে তো সেই জন্য হয়ে গেল। নাও ম্যাগি চাই। এখন ওকে পটানো হচ্ছে। চলো চলো ব্যাগটা নাও, ব্যাগটা নাও। আমার ম্যাগি চাই। আচ্ছা ঠিক আছে। मैगी चाहिए। ম্যাগি চাই। আমার मैगी चाहिए। আমার ম্যাগি চাই। তুমি জলের বোতল দাও, আমি জল ভরবো। मैगी चाहिए। এই যে জলের বোতলে জল। আর তোমাকে বলেছিলাম যেটা আমি দেবো সেটা হচ্ছে এই যে বাউলি। এটাও এখন খেতে পছন্দ করছে না, অথচ একটা সময় এটাই ও খেত। এখন জল দেয় না? জল দিয়েছি আমি। আমি তোমার ম্যাগি খাবো। আচ্ছা চলো ম্যাগি দেবো। মা আমার ছোট বাবা নতুন। হ্যাঁ পুরো ভিজাচ্ছ না? কি ভেজাচ্ছি না? পুরো জল দিইনি। এই তো বলে দিয়েছি। ও আমি তো গেটের কথা ভাবছি। নামো, আসো 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 আমার ছোট না মা বলি মা। এই তো চলো জুতো পরতে হবে। চলো চলো চলো। ঠিক আছে দাঁড়াও। আমি এসে তোমার গল্পটা শুনবো, গল্পটা বানিয়ে নাও। গল্পটা আমি শুনবো, ঠিক আছে? নাও ঠিক আছে যাবো না ছেড়ে দাও। এই ওর মোজা ছিঁড়ে গেছে। এই কি গো, ওকে একটা মোজা কিনে দেবে তো? মোজা ছিঁড়ে গেছে আর টাইটটাও ঢিলা হয়ে গেছে। চলো। ওরে বাপরে, আমার মামামকে শেষ পর্যন্ত। চল্লিশবার বলে সব ম্যাগি। হ্যাঁ ম্যাগি খাবে, ম্যাগি খাবে। পেট ব্যথা বলে চলে আসবো বলো। ম্যাগি চাই। ওই যে বাউলি নিয়ে চাও হচ্ছে। আমার ম্যাগি চাই। ম্যাগি আছে তো। আসো। যেই ও দাদা বললো সেই ও মেনে গেল। দেখেছো ম্যাজিক, এটা হচ্ছে ম্যাজিক ওর ছোটবেলা থেকে ওই একই অভ্যেস। দাদা পিঙ্কি। সামনে বসো না, সামনে প্রচুর। সামনে সামনে না, আর কানটা আরেকটু নিচে কর, কানটা আরেকটু নিচে কর মা। টাটা করবি না? টাটা। এই হয়ে গেল।
আমিও চলে যাই ঘরেতে। চলো গেটটা দিয়ে দিই। মেয়েকে রেডি করতে করতে না আমার জলের হচ্ছে গিয়ে জল পুরো ভরে গেছে বালতিতে। বাবা আবার বোধহয় বন্ধ করে দিয়েছে, এই দেখো জল পুরো ভরে গেছে, একটু পড়েও গিয়েছিল। তো চলো, বুঝতেই পারছো একটা ভিডিও শুট করছি। এই যে এটা সেই কিনেছিল আমার মামা, এটা কিনেছিল সেই যে, এটাকে খুলি না আমরা, বলো? আমার মেয়েও খোলে না, কিন্তু খুললে একটা কি সুন্দর দেখ কান, এই দুটো। এটা আমার মাম্মা খোলে না বলে ভিতরটা কি সাদা, কি ফর্সা এখনো রয়েছে। আসলে এটা কভার দেওয়া আছে তো সেই জন্য ওটা ফর্সা রয়েছে, নয়তো আমার মাম্মা কি কিউট কি কিউট। আর না বকে আমার ঘরের কাজগুলো করে নিই, লেপ কম্বল গুছিয়ে নিই। কালকে এটা রোদে দিয়েছিলাম, তাই আজকে আর দেবো না, ভাবছি দুদিন ছাড়া ছাড়া এটাকে রোদে দেওয়া হবে। উফ, এটা নিয়ে যা কাড়াকাড়ি হয় আমাদের তিনজনের, অথচ কিন্তু আমাদের রয়েছে, এই একটা রয়েছে, তার উপর তো বললামই ফ্যান চলে। বড় লোকস গাইস, আমরা বড় লোকস। এখন ভাবছি এটাকে গোছাবো, গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ব্যায়াম করব। क्या बोला तूने? অ্যাকচুয়ালি আমার না শীতকাল আসলেই ব্যায়ামের কথা মনে পড়ে, বুঝতে পেরেছো? মানে শীতকাল আর ব্যায়াম, এদের দুজনের একটা কি বলবো ওটাকে, আত্মার কানেকশন, মানে সোল কানেকশন, বুঝতে পেরেছো? শীতকাল আসলেই আমার ব্যায়ামের কথা মনে পড়ে। সারা বছর চলে যাবে, ব্যায়াম করার কথা মনে পড়বে না, কিন্তু শীতকাল আসলেই না আমাকে ফিট থাকতে হবে, এইটা মনে পড়ে। মামাম তো চলে গেল, আজকেও স্কুল যাবেই না বলছিল, কারণ বিকজ ওর ম্যাগি দরকার, ম্যাগি, ও ম্যাগি খাবে, ও খাওয়ার জন্য স্কুল বন্ধ করে দিতে পারে। দেখতে হবে তো কাদের মেয়ে। যতবার ভাবি যে 2000, ধরো এরকম, ধরো আজ এটা হচ্ছে 2025 এর শেষের দিক, সেই 2024 2023 এরকমই ভেবে রেখেছি, ঠিক তার শেষের দিকটা আসবে ডিসেম্বর দিক, এরপর থেকে নতুন বছর যখন শুরু হবে, সেই নতুন বছরতে আমি একটু কাছে এসে কথা বলি তাহলে তোমাদের শুনতে ভালো লাগবে। নতুন বছর যখন শুরু হবে ঠিক তার মানে ডিসেম্বরের ঠিক আমার জন্মদিনের পর থেকে আমার এটাই মনে হয় এবার থেকে আমি টানা 6 মাস ব্যায়াম করব, একদম নিজেকে ফিট রাখার জন্য। 6 মাস আমি যদি করতে পারি কন্টিনিউ, তারপর তো অভ্যাস হয়েই যাবে। খুব জোর হার্ডলি আমি 1.5 মাস মতন, 1 থেকে 1.5 মাস করতে পারি, তারপর আবার যেইকে সেই হয়ে যায়। মানে এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? কন্টিনিউ মন দিয়ে আর কি নিয়ম করে করাটা হয় না। আর ব্যায়াম করা ভালো, শরীরের পক্ষে ভালো, ঠিক আছে? তোমরাও করো নাকি ব্যায়াম ট্যাম? মেয়েটা না একদম মানে কি বলবো, খাবার জন্য কেউ স্কুল কামাই করে, স্কুল যাবে না বলছে মানুষ। অন্যান্য বাচ্চা কাচ্চা হলে কি হয়, আর তো কিছু নেই লেপ টেপ গোছানোর, অন্যান্য বাচ্চা কাচ্চারা হলে কি করে, আজকে আমার হোমওয়ার্ক হয়নি, আমি যাবো না স্কুলে, আজ আমার শরীরটা খারাপ, আমি যাবো না স্কুলে, আজ আমার পড়াটা হয়নি, বেশিরভাগ কি পড়াশুনো হয়নি, যা যা হোমওয়ার্ক দিয়েছে সেগুলো হয়নি, স্কুলে গেলে মার খাবে সেই ভয়েতে মানুষ যায় না। আমার মেয়ে কিসের জন্য যায় না? ও ম্যাগি নিয়ে যেতে পারছে না সেই টিফিনে, সেই জন্য ও ম্যাগি খাবে বলে টিফিনে অন্য কিছু দেওয়া হয়েছে বলে ও যায় না। এটা হচ্ছে আমার মেয়ে। ওদের খাতা দেখাবে বৃহস্পতিবার, ওদের খাতা দেখাবে, আর আজকে হচ্ছে আমাদের ছুটকিদের খাতা দেবে, বাট ওরা তো গেছে মামার বাড়ি, তবে ওখান থেকে তুলি বললো তাড়াতাড়ি চলে এসে 9টা নাগাদ বোধহয় খাতা দেখাবে, ও দেখবে। আজকে ওর সাথে যেতে পারবো না, কালকে একা একা গেছি আমি, আজকেও বোধহয় আমাকে একা একাই যেতে হবে। আমি জানি না ওর পাপা আজকে বেরোবে কিনা, যদি বেরোয় তাহলে আমাকে একা যেতে হবে, আর যদি না বেরোয় তাহলে ওকেই পাঠাবো। চলো ফটাফট গুছিয়ে নি, ওরে বাপরে।
আমরা বড় লোকস গাইস, তাই আমরা লিপ বাম ইউজ করি না, আমরা ইউজ করি ভ্যাসলিন। मैं कितनी सुंदर हूँ। এই হলুদ গাছটা, এটা তো প্লাস্টিক ফুলের গাছ মনে হচ্ছে হলুদটা। এই কি কি ফুলের গাছ রয়েছে দেখাও দেখি। তখন থেকে প্লাস্টিকের ফুল দিয়ে দিয়েছে। কি স্যার না হ্যাঁ, তুমি ওর কথাতেই যাচ্ছ। এটা আছে দেশি মুরগির বাচ্চা ভালো বলে মুরগির বাচ্চা। ও কটা নিয়ে এসছো ফুল গাছ? এ হে বাবা, পয়সাটা মাংস আনতি, দুটো পেট ভরে ভাত খেতে। আমি কোনোদিন এসব করিনি। কটা কটা নিয়ে এসছো গো? ছটা ছটা ছটা। বাপ রে, ধর টিভির ওপর রাখবি সব। হ্যাঁ সে এত ফুল গাছ মাগো মা, এগুলোর আমি ঠিকঠাক তো নামও জানি না। এটা তো গাঁদা, সেটা জানি আমি, আর জানি না আদৌ হবে কি না। তো চলো দেখা যাক, এটা সূর্যমুখী ফুলের মতন লাগছে। তো চলো, এটা নিয়ে এসছে ওর পাপা। তো গাইস ঘরেতে আমি ছিলাম আর আমি চুল বাঁধছিলাম, আর দেখি ওর পাপা চলে এসছে। তো ঠিক আছে চলে এসছে, তারপরে দেখি ও ব্যাগ থেকে বার করছে ওই গাছগুলো যেগুলো নিয়ে এসছে। তো আমি ভাবলাম ঠিক আছে তোমাদের সাথেও শেয়ার করে দিই। আর কত 6টা ফুলের গাছ নিয়ে এসছে। এবার এইগুলোকে আর কি মাটি, আমাদের ওখানে মাটি রয়েছে, খালপাড়ের মাটি, ওটা দিয়ে না ভীষণ ভালো সবজি ফুল যাই বসাও না কেন গাছ খুব ভালো হয় ওই খালের মাটি দিয়ে। তো ওই খালের মাটি তুলে রাখা আছে এইদিকে, তো সেখান থেকে মাটি নিয়ে আসতে গেছে। চলো দেখতে থাকো, নিয়ে আসুক মাটি, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। আমার বরমশাই আসছে মাটি নিয়ে। হ্যাঁ যাচ্ছি। কে এটা কিছু লাগবে, আরো তো নিয়ে আসবে নাকি? লাগবে। ও মানে খোঁড়ার জন্য, আচ্ছা। হবে 3টে পর পর। হ্যাঁ কেন? এটি এটা একই প্রজাতি, কালার আলাদা না বাবা? এই সেটা কি গাছ 3টে বলতো? হয়ে যাবে। তুই বল কি গাছ? হালকা হালকা জল এখন দিয়ে রাখে কি করবি? না সেই যে মাটি, এই মাটি ভিজে আছে। এই 3টে গাছ কি গাছ না বলো? মা ওইদিকে কি এরকম করছে? দুটো জায়গা থাকলে দেখা ভিজে রেখে দাও। তুমি হ্যালো করো না এদিকে। হ্যালো ওই হাসবে না। হয়েছে? কি গাছ আছে? এটা জল নিয়েছি, অল্প করে জল দেবো। 3টে এখানে বসিয়েছি, এখানে একটা বসানো হয়েছে আর ওখানে একটা বসানো হয়েছে। এটা এই সাইড তুমি ব্যাকা করে দিয়েছো তো, আর এই যে এখানে মিডিল একটা করে আছে। বসা। আর এই একটা রয়েছে, এটা ভাবছি এর ভিতরে আর ধরছে না, জায়গা নেই বলে ভাবছি এই বড় খাঁচাটার ভিতরে যেটা আছে সেটার ভিতরেই আরেকটা বসিয়ে দেবো। এখানে অনেকগুলো এটা মিডিল করে বসা, ওটা এক সাইড হয়ে গেছে। ঠিক আছে। একদম মিডিল করে বসাতে হবে। আর এই যেখানে জল আছে একটু অল্প করে জল ছিটিয়ে দেবো, কারণ বেশি জল দেবো না, অল্প অল্প জল ছিটিয়ে দিতে হবে। বেশি জল দিলে আবার মরে যাবে, গাছের জলটা বুঝে শুনে দিতে হয়। যখন বড় হয়ে যাবে তখন একটু দেবো। হ্যাঁ এই ঢুকলাম এই। ও এতে করে নিলে বেশি ভালো তো, এতে ঢেলে দাও, এতে ঢালো, ঢেলে না না অত নয়, পুরাই করে দাও ব্যাস। আমি অল্প নেবো অল্প। একটু। না মা এখন না, পরে রোজ বেশি দিবি, রোজ দেওয়া বেশি বেশি এখন নয়, 2-4 দিন ছেড়ে রোজ জল দিতে হবে। এখন মাটিটা একটু ভিজে আছে, এখানটা একটু বেশি মানে এই করে হয়ে গেছে। থাক, হয়েছে। ব্যাস ব্যাস ব্যাস। তো ওকে বলেছি ছাদে একটা জামা কাপড়, এই ড্রামটা যেটা ছিল সেটাকে রেখে দিয়াই, আর আবার দেখি জামা কাপড়টাও তুলে নিয়ে আসছে। কাজের মেয়ে হয়ে গেছে। চলে আসো, হয়েছে। তো গাইজ চলো আজকের মতন ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লেগেছে সেটা তোমরা জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকাল থেকে যা যা করেছি সেটাই তোমাদের সাথে তুলে ধরেছি, কেমন লেগেছে অবশ্যই কিন্তু পারলে জানিও। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই বাই।